আজকে আমি তৈরি করব বোয়াল মাছ। দেখো বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মেখে রেখেছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। বোয়াল মাছ ভাজার আগে সবসময় সর্ষের তেল মেখে ভাজবে, তাহলে বোয়াল মাছ কড়াইতে দিলে খুব ফাটে। তাই একটু সর্ষের তেল মেখে রেখেছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার বোয়াল মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তা না হলে ফুটে ফুটে আসবে। খুব আস্তে আস্তে সাবধানে মাছ ভাজতে হবে। মাছগুলো সব আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিয়ে তারপর আমি পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি, এই পেস্টটাকে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি। সর্ষে বাটা বেশি কষালে তেতো হয়ে যায়, তাহলে আর বেশি কষাবো না। এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে এলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঝোলটা আমি ফুটতে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে সব দিয়ে দেব। আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে একটু ধনেপাতা কুচি ওপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। বোয়াল মাছটা দেখো প্রায় হয়ে এসছে। ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি, যেহেতু সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়েছি তার জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিছুক্ষণ আবার রেখে দেবো। হয়ে গেছে আমার বোয়াল মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। রেসিপিটা কেমন লাগলো তোমাদের? লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইভাবে এই বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল করে বোয়াল মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। আমি তো এর আগে অন্যরকম করে বোয়াল মাছ করেছি, কিন্তু আজকে আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছটা করলাম। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।